কিছু না দেখে, এত কিছু না দেখে ভক্তিটা কিভাবে গাঢ় হয় এ কথা মহাপ্রভু বলছিল। এই রামানন্দ সারাদিন টানে না প্রালে কি এই কথাতে একবারে করলে শেষ হয়ে যায়, তা কওনি কেন? তা করছে আরে প্রভু আমি তো বুঝতে পারছি তুমি গোলকের হরি এসেছো আমার কাছে, কিন্তু কোন মন্দিরের যদি 7টা দরজা থাকে দরজাগুলো ভেঙে যাবার করছেন না ঘুরে ঘুরে যাবার করছেন? কত কষ্ট করে এই যে এই দেওয়ালটা দিচ্ছে, প্রাচীরটা ঘুরে যাওয়া লাগবে না? এই ভক্তির মূল হচ্ছে প্রাচীরটা ঘুরে আসতে হবে, তোমাকে একবারে বললে হবে না, তো এটা ঘুরে আসতে হবে। হ্যাঁ বুঝতে পারলে তো? এই হলো কথা। অত চালাকি করছে কেন ভগবানের সাথে? চালাকি করো না, না সবগুলো দরজায় যদি ঘুরে আসা লাগে এক জায়গায় তো আসতে হবে ভক্তি, ভক্তি না সবগুলো শিক্ষা লাভ হবে, সব শিক্ষা লাভ করতে হবে। সবগুলোতে শিক্ষা লাভ আছে। শিক্ষা শক্তির পরিত্যক্তা কপিনং কোটি কারয়ত বৃষলি সংযোগে বাস নরকে পতনং তৈ। শিক্ষাগুলো সবগুলো জড়জাত থেকে শিক্ষাগুলো, তাহলে তো একটা কথাতেই হলো এই গীতাটা সমাপ্ত করতে পারতো, কিন্তু তা করেনি। হ্যাঁ সবগুলো এ করে আসতে হবে। তাহলে জীব শিক্ষার নিমিত্তে আমরা যা করি বা বৈষ্ণবরা যা করে, গুরুদেবরা যা করে, সব তো জীব শিক্ষার নিমিত্তে। তা সেটা যদি জীব শিক্ষা হয়, জীব শিক্ষাই যদি হয়, জীবকে তরণের জন্য অবশ্যই অবশ্যই তো জীবকে তরণের জন্য জীব শিক্ষা দিয়ে যাচ্ছে বৈষ্ণবরা, গুরুদেবরা, তাই তো? জীবকে তরণের জন্য জীব শিক্ষা নয়, অন্য কিছু। জীব উদ্ধার করার জন্য গুরু গুরু পাঠাচ্ছে, তা আমার তো কিছুই মনে নেই, তাই না? সেটার জন্যই তো জীব শিক্ষা। বৌদ্ধ সাধু গান গাছিল, বয়ে যাও মানব তরী মনে আছে যার। মানব তরীটা তুমি এমন ভাবে চালাও তোমার পূর্বের কথা যদি স্মরণ থাকা লাগবে, তাছাড়া তুমি মানব চলিতে একবার হেরে গেছো। এই জন্য বলেন বয়ে যাও মানব তরী মনে আছে যার। মানব তরীটা বয়ে যাও। নিকষা জিজ্ঞাসা করেছিল রাবণ, ও রাবণ তুমি আজকে সীতার চরণে কুড়ি চক্ষের জল ফালাচ্ছ। রাবণ বলছিল মা গো জগদম্বা, আমার 60,000 বৎসর গেছে এই অশোক বন, এই অশোক কানন কিনতে। আমি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছ থেকে, ত্রিদেবতার কাছ থেকে এই অশোক বন আমি লাভ করেছি, কারণ আমি জগদম্বাকে অশোক বনে রাখবো। যে বনে শোক তাপ বেধি জরা বেধি কেউ ঢুকতে পারবে না। আমি এই জন্যই এই বনটা লাভ করেছি। সেই বনে আমি ওই জানুকে রেখেছি। হ্যাঁ, আর আমার ভজন কেউ দেখতেও পারেনি, রাবণের ভজন কেউ দেখতেও পারেনি। জীব শিক্ষার লিপিতে অনেক কথাই বলেছে। 10টা স্তর পার হয়ে যায় বলেছিলেন যে কি কান্তা প্রেম, শৃঙ্গারস, কান্তা প্রেম শৃঙ্গারস সর্বসাধ্য সার। প্রভু কহে সাধ্যের নির্ণয়, কৃপা করে কহরায় যদি আগে আরো কিছু হয়। কথাটা ভালো করে চিন্তা করো। আগে একটা মেয়ে মানুষ 12টা বাজুকের 1টা বাজে, একটা মেয়ে মানুষ একটা স্বামীর কাছে তার সর্বরঙ্গ দেহই বিক্রি করতে ফেলাছে, আর কোনো জায়গা বাকি থাকে তার? কথাটা, এই কথাটা শুনে চলে যান। একটা মেয়ে মানুষ, তার স্ত্রীটা বৈধ, তাই না? তার কাছে কি বাকি থাকে? স্ত্রীটার কি বাকি থাকে? কথাটা কি রকম চিন্তা করুন। তারও প্রশ্ন করছে যে কান্তা প্রেম শৃঙ্গার রস মধুর ভাব, যাহা সাধ্যের নির্ণয়, কৃপা করে কহরায় যদি আগে আরো কিছু হয়।
রায় রামানন্দ বলেন, আরো আগে পুছে হীনজনে এতদিন ভাবিনি আসে এই ত্রিভুবনে, যে একটা মেয়ে মানুষকে দেখার পরে তার সর্বরঙ্গ তার কাছে সমস্ত কিছু দিয়েছে, তারপরে আরো জিজ্ঞাসা করে এই ত্রিভুবনে দেবতার মধ্যে নাই, মানুষের মধ্যে নাই, গন্ধর্বের মধ্যে নাই, ত্রিজগতেই নাই, যে এরপরে আরো প্রশ্ন করে। তাহলে এরপরে আরো কিছু আছে, এরপরে আরো কিছু আছে। যদি সেই জায়গা স্পর্শ করে ভক্তি তো সেটি নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো ওই সাধুরই দরকার, যে যার কাছে আমি আশ্রয় নিব। যদি তা না হবি তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কেন জিজ্ঞাসা করবে যে আরো আগে পুছে শুনিতে পাই সুখে, অপূর্ব অমৃত্যুর ধারা বহে তোমার মুখে। তুমি বদন দিয়ে যা বলছো তো অমৃত্যুর ধারা বচ্ছে, আমি কেন শুনবো না? তুমি বলতেই থাকো রামানন্দ, আর আমি শ্রবণই করব। যে লাগে আইলাস তোমার স্থানে, সেই সব তত্ত্ব বস্তু পাইলাম আমি ধানে। এ বিষয়ে জানিলাম সাধ্য সাধন তত্ত্ব নির্ণয়, কৃপা করে কহরায় ওই বস্তু পাবার উপায়। কৃষ্ণ কোন তত্ত্ব, আধা কোন স্বরূপ, রস কোন তত্ত্ব হয়, পাইলি কোন রূপ। তাহলে যে ওই তত্ত্বগুলো কি রূপ? আমার ভাগ্নের চিরিং বিরিং উঠছে, মানে আজ হয়েছে 12টা, তারপর আরো ভক্তরা চলে যাবে। অর্ধেক চলেই গেছে, চলেই গেছে না, আর চলে যাওয়া না। হরে কৃষ্ণ। তো আমার কথায় যদি আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন, হরে কৃষ্ণ, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, তো আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি।